এক লক্ষ সাগরগামিনী শতশ্রেণীর মতো আলু থালু বেছে একটা বার ডাকার চেষ্টা করবেন, সব ভুলে গিয়ে একটা দিন কাঁদবেন, সব ভুলে গিয়ে আপনার বাড়ির পাশে কুকুরগুলো, পথের কুকুরগুলো যেমন বিষ্ঠা খেয়ে সুখ পায়, তেমনি এই বিষ্ঠারূপী আহার, বিষয় আহার কামিনী কাঞ্চনে কেন পড়ে রইবেন আপনারা? আপনাদের ঘরে গৌর এসছেন, আপনাদের ঘরে রামকৃষ্ণদেব এসছেন, আরও কত সিদ্ধ সিদ্ধ মহাপুরুষরা এসছেন, তাদের ভাববেন না? জীবনটা সার্থক করুন, সার্থক করুন, সার্থক করুন। একজন সার্থক করুন, একজন সার্থক করে দেখুন অনেকের মঙ্গল হয়ে যাবে। তমাশ্রিতানাম আশ্রিতম ভবন্তি, চণ্ডীতে আছে, মা তোমার যারা আশ্রয় নেয় তারা অনেকের আশ্রয় হয়ে যায় না? তেমনি তেমনি করে সত্যা সত্যা সত্যি বলছি, কোনো কথায় কথা না। ভগবান হাতে করে ধরে প্রভু শ্রী জগন্নাথ দেব, অধমকে হাতে ধরে কাঁধে ধরে কত ভালোবাসতেন, এখনো ভালোবাসেন, আজকেও ভালোবাসেন ঠাকুর। আপনারা ভালোবাসাটা নিন না, নিন। এর জন্য এক পয়সা খরচা করতে হবে না, শুধু মনে মনে ডাকবেন ঠাকুরকে। ভগবানের প্রেমময় আনন্দ রসধারা এখনো বইছে, তো সেই সুধাপান করুন আপনারা। হয়তো আপনারা বলতে পারেন যে না হে বুড়া বাবা, ও বৃদ্ধ বাবা, আমরা যে অষ্টপাশে শৃঙ্খলে আটে ঘাটে বাঁধা বাবা, বাবাজি বাবাজি বিভৎস আহার বিহারে আমরা অভ্যস্ত, ব্যভিচারে, অশ্লীলতাময় বাজে কথার চিৎকারে আমরা বধির হয়ে আছি, বধির বধির। বৃদ্ধ বাবাজি, আমরা কর্তব্যপরায়ণ, জ্ঞানী, সুখী, আমরা মহামহোপাধ্যায়, জ্ঞানমূর্তি আমরা নিজেরে। সকলের পাণ্ডিত্য অভিমান দূরে গিয়ে প্রেমমান হবে, এটা আপনি আশা করছেন কী করে বাবাজি? বাবাজি, আমাদের এখানে স্টিল ফ্যাক্টরি আছে, কয়লার খনি আছে, সুখ বাসনার ভোগ বাসনার সব কিছু উপাদেয় বস্তু আছে, সেখানে আপনি হরিকথা বলতে এসছেন? এ কি বাবাজি, আপনি আর জায়গা পেলেন না? আমরা আমাদের পাশের বাড়ি খবর রাখি না, আমার মাথার ছাদের উপরে কারা থাকে তাও জানি না, কার কি দুঃখ আছে না আছে। এই হেন মানুষদের আপনি শান্তি কথা শোনাতে এসেছেন বাবাজি? শ্রোতা, এখানে দায়বদ্ধ আমি, আপনাদের রাধানগর রোড, সেখানে ছিলাম, সাধনা করেছিলাম। একবার আমার গুরুদেব বললেন দুই বোন কুমারী পূজা করার জন্য, একজন 20 বছর, একজন 18 বছর, তাদেরকে পূজা করলাম। এক মনে পূজা করার ফলে তাদের আশীর্বাদে, কুমারী আশীর্বাদে আমি সিদ্ধি লাভ করেছিলাম বেলগাছের তলায়। তারই জন্য এখানে আসা। গুরুদেব দেহ রেখেছেন, গুরুমা দেহ রেখেছেন, তারা আছেন, চিন্ময়শ্বরী আছেন, তারা শুনছেন। হরিকথা শোনাতে এসেছি, তাদেরকে দেখাচ্ছি যে তোমাদের ছেলে আমি, দেখো আমি হরিকথা আশ্রয়ে আছি। শ্রোতা শ্রোতা, আপনারা বলতে পারেন সাধু বাবা আপনি আমাদের দৃষ্টিতে পাগল। পাগলামি ছাড়া এইভাবে কেউ হরিনাম শুনতে আসে এত খরচা করে, সময় নষ্ট করে? আচ্ছা বলুন তো সাধু বাবা, যৌবনে তো আপনি নিশ্চয় সুন্দর ছিলেন, ছিলেন না? দেখতে শুনতে বা কথা শুনে মনে হয় কিছু কিছু লেখাপড়াও শিখেছিলেন, দেখে মনে হয় ভদ্রঘরীর ছেলে ছিলেন। তো সুখে শান্তিতে আরামে সংসারে ধর্ম পালন না করে
এখন হরে কৃষ্ণ হরে রাম হরে হরে করছেন কেন বাবা? কী সুখটা পেয়েছেন? ঘরে বসে করতে পারতেন না? জীবনটাকে শুকিয়ে কী লাভ হলো আপনার সাধু বাবা? শ্রোতা শ্রোতা, নিজের কথা কখনোই বলা উচিত নয়, বলি না, শুধু এইটুকু না বললেই নয়, তাই বলছি। কেমন? আপনাদের এখানে ছিলেন ডাক্তার লোকেশ ঘোষ, তার ইচ্ছা ছিল এই অথমকে ডাক্তারই পড়ানোর, আর বাকি কাজটা করে দেওয়া। আরও বড় বড় ডাক্তার ছিলেন, তারাও চেয়েছিলেন পাস করাবো, আর অনেকে চেয়েছিল জামাই করব, অনেকে চেয়েছিল জামাই করব। তা হলে কি করতাম? কয়েক কোটি টাকা ব্যাংকে রেখে মরতাম, আর কিছু না। কিন্তু এখন যে কৃপাটা মা কালী করেছেন, চার হাতে বুকে টেনে স্তন পান করিয়ে আমাকে সাধু করে দিয়েছেন, সমস্ত সাধু মহাপুরুষরা, আনন্দময়ী মা সকলেই কত কৃপা করেছেন, দলদলি বাবা কত কৃপা করেছেন। এরা কৃপা করে আমাকে সাধনা করতে হয়নি, এদের কৃপাতে আমি সাধু হয়ে গেছি, বিনা কষ্টে সাধু হয়ে গেছি। নইলে কামের দাস হতাম, কামের দাস না হয় নামের দাস হয়ে গেছি। কাঞ্চনের পাগল হইনি, কাঞ্চনের জন্য পাগল হয়নি, কেবল সাধু সঙ্গের জন্য পাগল। কোথায় সাধু, কোথায় সাধু, কোথায় সাধু। আমার মহাসাধু ডাক্তার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহাসাধু, মহাসাধু, কত আনন্দ। সাধু আসবে বলে কত আনন্দ, কথা শোনাবে সাধু, কত আনন্দ। এই তো সাধু, সৎ আয়ু যার তিনিই সাধু। গৌরহরির দর্শন পেয়েছেন, আর কি চাই। আপনাদের এই রাধানগর রোডে আখের রস বিক্রি করত, আমি দূর থেকে দেখতাম। তো একটা লোক ছিল, সেই মাড়াই করা শুকনো আখের ওই শুকনো শুকনোগুলো দুই পকেটে ভরত, আর খেতে খেতে আশ্রমে যেত, রাধানগর রোড আশ্রমে যেত, আর আমাকে ডেকে গাল দিত, খুব গাল দিত। এই ছোনা শুন, খুব খারাপ খারাপ গাল দিত। তুই আখগুলা খেয়েছিস, রস একটু রাখিস না আমার জন্য? কিরকম লোক বলতে, একটু রস নাই, শুকা 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 শুকা। আমি দেখলাম, হাসলাম, কিছু বললাম না। একটা তত্ত্ব খুঁজে পেলাম ওই পাগলের হাত থেকে, পাগলের মুখ থেকে। হাতের শুকনো আখের শুকনো আখটা আছে, রসটা মাড়াই করে নিয়েছে। ঠিক তেমনি শ্রোতা, আপনার সকলে সংসারটা ভোগ করছেন ওই শুকনো আখ, মাড়াই আখের শুকা খোসাটা। রস পাচ্ছেন না আপনারা, রসই পাচ্ছেন না আপনারা। রস পাওয়ার চেষ্টা করছেন, পাচ্ছেন না। ওই শুকনো ছোবা খেয়ে কী লাভ? প্রভু গৌর হরির নামটা নিন, তা সেবা করুন হরি নামে, আর রাধা প্রেমের সেবা। ওই শুকনো ছোবাগুলোই সরস হয়ে যাবে, সরস হয়ে যাবে। কি করতে হবে বলে দেব? করবেন আপনারা? করবেন? একটু বাজিয়ে দেন। কেঁদে কেঁদে হরি বল, হরি বল। কেঁদে কেঁদে হরি বল, হরি বল। নেচে নেচে
হরি বল নেচে নেচে হরি বল বাহু তুলে হরি বল, একবার বাহু তুলে হরি বল, প্রাণ খুলে হরি বল হরি বল। খুব করে ডাকুন। নাম করার জন্য শুধু নাম নয় শ্রোতা, প্রাণ ভরানোর জন্য নাম করা। গান করার জন্য শুধু গান নয় শ্রোতা, কীর্তন নয়, প্রাণ ভরানোর জন্য, আনন্দ পাওয়ার জন্য, আর প্রভুকে সুখ দেওয়ার জন্য। প্রভু সুখ লাভ করবেন, হ্যাঁ, নামই আনন্দ পাবেন। কেননা নারদ, শ্রীবাস রূপে, বৈকুণ্ঠের রানুনি, গদাধর রূপে, কত শত সহস্র মুনি ঋষি তপস্বী নানাভাবে নানা জায়গা হতে চন্দ্রকে দেখছে। শ্রোতা, এরা কেউ কারো স্বরূপকে জানতে পারছে না, এরা কারা। হঠাৎ করে চন্দ্র মুক্ত হতেই
সম্পূর্ণ নদিয়ায় অসাধারণ তেজ, বীর্য, জ্ঞান, ঐশ্বর্য প্রকাশ হতে লাগলো। নদিয়া সর্বত্র অসাধারণ, একেবারে একেবারে অসাধারণ স্ফূর্তি, একটা আলাদা স্ফূর্তি জেগে উঠল। বসন্তের পূর্ণচন্দ্র তো প্রতি ফাগুনে প্রকাশ পায়, কিন্তু এবারের পূর্ণশশী, এবারে পূর্ণশশী কেমন করে জানেন? হ্যাঁ, বৈষ্ণবগণ যদি আমি ভুল বলি ক্ষমা করবেন। হ্যাঁ, এত জ্যোৎস্না, এত আলোক, সেই তো চাঁদটাই আছে, অন্য চাঁদ তো নয়। কেউ বলছে ওই দেখো দেখো চাঁদ উঠেছে, ওই দেখো দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। ওই দেখো দেখো চাঁদ উঠেছে। আবার কেউ কেউ বলছেন চলো দেখবে, চলো দেখবে, চলো 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 দেখবে, চলো। ওই কোল ভরা শশী চাঁদ উঠেছে, ওই কোল ভরা শশী চাঁদ উঠেছে। গগনের চাঁদ হার মেনেছে, হার মেনেছে, গগনের চাঁদ শশী রাগিনা, শশী রাগিনা। কি বারু হাসির ছটায় মোহন মোহন, আহা কিরণ ছড়ায়, কিরণ ছড়ায়, ও কিরণ ছড়ায়, কিরণ ছড়ায়, সকল হৃদয় আকাশে, হৃদয় আকাশে, হৃদয় আকাশে গৌরচন্দ্র উদয় হয়েছে। দেখো গৌরচন্দ্র উদয় হয়েছে। হরি হরি ধ্বনি, হরি 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 ধ্বনি সবে গাইছে।
আপনার কৃপা করে ডাক্তারবাবুকে সন্ন্যাস দিন, অর্থাৎ জটাগুলো কামিয়ে দিন, নামিয়ে দিন জটাটা, হ্যাঁ, গরম লাগছে, হ্যাঁ, ঠিক আছে। রাধে রাধে। শ্রোতা শ্রোতা, কি রটে গেল চারদিকে, রটে গেল কানে কানে, রটে গেল। কি রটল? ঘরে নেই নিমাই, এদিকে তার বউকে সাপে কামড়েছে, সবাই দেখতে গেছে। তো নিমাইয়ের বাড়িতে বিষ্ণুপ্রিয়া তার মায়ের সাথে গেছিলেন। তখনও বিষ্ণুপ্রিয়া নিমাই ঘরণী হননি, গেছিলেন দেখতে সাপে কেটেছে। তো বিষ্ণুপ্রিয়া যেন অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়লেন কেন? কি ঘটলো কেউ জানল না। জ্ঞান ফিরলে পরে তিনি যেন মায়া মুক্ত হয়ে গেলেন। মায়াতীত রাজ্যের মধ্যে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া ভারতবাসীর দুঃখ কষ্টটা হৃদয় দিয়ে অনুভব করতে লাগলেন। বয়সে কিশোরী, বয়সে কিশোরী, সবে মাত্র 13তে পা দিয়েছেন, বয়সে কিশোরী। কিশোরী, তাই তিনি বলেছিলেন কি বলেছিলেন? ওগো স্বামী, কিছু বলতে গিয়ে হাওমা করে কেঁদে ফেললেন। শ্রোতা শ্রোতা, আপনাদের ঘরে রং হয় তো দুর্গাপূজার সময়? যখন রং হয় তখন ঘরটা কেমন করে? খালি ঘরটা গম গম করে তো? একটু আজ হলেই বেশি গম গম করে তো? হ্যাঁ, তাহলে ঘরের জিনিসগুলো বাইরে পড়ে আছে, ঘরটা এখন রং হয়েছে, একটুতেই গম গম করছে, শব্দ যেন কানে লাগছে। এইরকমই একটি লীলা কথা আপনার শুনুন। এইরকমই একটি লীলা কথা আপনার শুনুন, এক মনে শুনুন, কেমন? কিছুদিন আগের লীলা কথা। কেশবচন্দ্র সেন এবং তার মায়ের কথা। হ্যাঁ, এক মনে শুনতে থাকুন, কেমন? এক মনে শুনতে থাকুন। কেশববাবু এবং তার মায়ের হৃদয়ের কথা শুনুন, শুনলেই ভক্তি লাভ হয়ে যাবে। হ্যাঁ, হবেই হবে, দেখুন না, শুনুন না। যেমন করে রং করা বাড়ির মধ্যে শব্দ হলে গম গম করে, তেমনি অনিত্য সংসারে চা হয়েছে খাবার, ঠিক আছে, মিষ্টি দিয়েছে হয়নি, তেমনি শ্রোতা, অনিত্য সংসারের কোনরূপ আবর্জনা অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা এই মা বেটার হৃদয় ছিল না। কেশবচন্দ্র সেন তখন কলকাতার 1 নম্বর নাগরিক। ইংরেজ তাকে দেখলে মাথার টুপিটা খুলে দিত, স্যালুট করত। কেশবচন্দ্র সেন বাংলা ভাষার উপরে যা কাজ করেছেন তা কোনো বাঙালি কবি, বাঙালি পণ্ডিত করেনি। কিন্তু দুঃখের বিষয়, কেশবচন্দ্র সেনের লেখাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে বাংলা, একদিকে সংস্কৃত, একদিকে ইংরাজি। তো মা বেটা হৃদয়ে ছিল না কোনো বাসনা কামনা। আগে ব্রাহ্ম সমাজে তারা ওম ওম শিখেছিল, বলতো, উচ্চারণ করত। ওম উপাসনাতে বসে বসে তারা কোনো কিছু অনুভব করতে পারেনি। এখন সাধু সঙ্গ প্রভাবে ওম উচ্চারণ করলে হৃদয়টা ভরে ওঠে। যেমন ঘরের মধ্যে একটা আওয়াজ করলে ঘরটা গম গম করে, তেমনি একবার ওম বলে তাদের মা বেটা হৃদয়টা গম গম করে। রামকৃষ্ণ দর্শনে তার কৃপায় তাদের হৃদয়টা
বিষয় মুক্ত, বিষয় মুক্ত।